আপনারা জানেন তারেক রহমান বারে বারে বলছেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারে বারে বলছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকবো। যারা ঐক্যের পথে বাধা দিবে, হ্যাঁ, তাদেরকে আমরা ধিক্কার জানাই, কিন্তু তারপরেও আপনারা তাদেরকে বলবেন আমাদের সাথে আসতে। যারা এখানে নমিনেশনের জন্য চেষ্টা করেছিল তাদেরকে নিয়েও আমি মাঠে নির্বাচনের প্রচারণা চেষ্টা করব, এবং আপনারাও মনটা বড় করে আমরা রাজনীতি করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুকৌশলে আমাদের কাজ করতে হবে। স্লোগান আর বক্তৃতার সময় শেষ, এখন কাজের সময়। এখন আমাদের মাটি শক্ত করতে হবে। 15 বছর আমরা অনেক অত্যাচারিত, আমাদের নেতাকর্মীরা তারা খুবই কষ্টে ছিল। জেল জুলুম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য নাই, আয় উপার্জন নাই, চাকরি বাকরি, বিএনপি শুনলেই চাকরি থেকে বরখাস্ত করে দিবে, প্রমোশন দিবে না, ব্যবসা বাণিজ্য করতে দিত না বিএনপির কোনো নামগন্ধ থাকলে। অনেক কষ্ট আমরা করছি। তাই এখন খুব বুদ্ধি করে চলতে হবে। যেভাবেই হোক আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে। সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। তার জন্য বুদ্ধি হয়ে, আবারও বলতেছি, বুদ্ধি করে কাজ করতে হবে। আর আমি সকালবেলা থেকে অনেক একই কথা বলি আপনাদেরকে। আমার কথা একটাই, আপনারা আমাকে ভোট দিবেন একটা কারণে, আপনাদের নিজেদের জন্য, আমার জন্য না। আমি এমপি হব আমার জন্য না, আপনাদের জন্য, আপনাদের উপকার করার জন্য, এই দেশের মানুষের উপকার করার জন্য। এতে কোনো সন্দেহ রাখবেন না। আপনারা এক একজন নায়েব ইউসুফ হবেন। নায়েব ইউসুফ হয়ে আপনারা নির্বাচনের মাঠে নেমে যাবেন। আমরা কোনোদিন, আমার আব্বাকে দেখছি, কোনোদিন আপনাদেরকে খালি হাতে ফিরাই দেয় নাই। বিশ্বাসের জায়গা থেকে আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান এক ফুটা ভুল করেনি। সে সঠিক ডিসিশন নিয়েছে যে নায়েব ইউসুফের হাতেই ধানের শীষের ঝান্ডা সুরক্ষিত। এটাই আবার তাকে নমিনেশন দিয়ে প্রমাণ করেছে। চৌধুরী পরিবারই ধানের শীষের ঝান্ডা ফরিদপুরে উড্ডয়ন করবে, এবং আমাদের বিপরীতে যে চেষ্টা করছে আমরা সকলেই জানি। তার চরিত্র এবং তার ব্যবসা এখন একটা একটা করে ফুটে উঠছে তার কলঙ্কের সব চিহ্ন। অতএব আমাদের স্মরণ রাখতে হবে। আবার বলি, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়। আমরা এখন শুধু এই বাসায় বসে আমাদের করলে চলবে না, এই মিটিং করলে চলবে না। শহরের আনাচে কানাচে মুরব্বীরা যারা আছেন তাদের সাথে আমাদের কথা বলতে হবে। গ্রুপ করে করে আমরা এক এক মহল্লায় এক এক দিন করবো, সময় নেই। আপনারা সকলে একসাথে হয়ে আমরা এই দলকে বিজয় করব। শুধু একটি কথাই বলবো, আমাদের প্রিয় নেত্রী নায়েব ইউসুফ যখন ধানের শীষের যেদিন বিজয় হবে, ফরিদপুর থেকে আমাদের কামাল ইউসুফের পরে যদি আমরা আর একটা শান্তি পাই, যেমনি কামাল ইউসুফকে নিয়ে আমরা ইলেকশন করে শান্তি পেতাম, আমরা ইনশাল্লাহ আগামীতে নায়েব ইউসুফকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সবাই আমরা যাতে তাকে জয়যুক্ত করে আমাদের জাতীয় সংসদে পাঠাতে পারি, এবং আমাদের প্রিয় নেত্রী নায়েব ইউসুফ এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নায়েব ইউসুফকে নাম ধরে রাখবেন। ফরিদপুর 3 আসনের এমপি চৌধুরী নায়েব ইউসুফ আমরা ধরে নেব। সংগ্রামী বন্ধুগণ, এই ভরার জয়ই আমাদের এই শান্তিটুকুর জন্য, আমাদের এই শান্তিটুকুর জন্য আমাদের সকলকে কিন্তু আমাদের এক একজনকে নায়েব ইউসুফ হইতে হবে। শুধুমাত্র নায়েব ইউসুফ এমপি হইলে কিন্তু খালি নায়েব ইউসুফ হবে না। নায়েব ইউসুফের এমপির সাথে আপনার আমার সকলের ভাগ্য জড়িত, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা ছেলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনারা সবাই তাকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এই কথা বলে সারা ফরিদপুরবাসী তখন প্রচার করেছিলেন। আমরা এখন বলতে চাই, এইবার আমরা থেকে একই কথা বলবো। মরহুম চৌধুরী কামাল ইউসুফের সুযোগ্য কন্যা চৌধুরী নায়েব ইউসুফ ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের সামনে এসেছে। আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে চৌধুরী নায়েব ইউসুফকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আপনাকে বলতে চাই, এই কারণে আপনি যে যোগ্যতা অর্জন করেছেন, আমি আশা করি
আপনার পিতা যেমন বারবার নির্বাচিত হয়েছে, 5বার এমপি নির্বাচিত হয়েছে, আমরা জানি আপনি যে দূরদর্শিতা দেখাচ্ছেন, আপনিও 1বার 2বার 3বার না 5বার ছাড়িয়ে দেওয়ার আশা করি। নায়েব ইউসুফের একমাত্র উদ্দেশ্য, একমাত্র নিয়ত হচ্ছে তাদের পূর্বপুরুষের ধারাবাহিকতায় এই বাড়ির পূর্বপুরুষেরা যেমন ফরিদপুরবাসী সেবা করে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে চৌধুরী নায়েব ইউসুফের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফরিদপুরবাসী সেবা করা।